আমরা আজকে রিভিউ করব Realme 11X 5G মোবাইলে। আর আজকে যে ভিডিওটা হবে না, পুরো একদম গ্রামীণ ভাষায় ভিডিও হবে। এই মোবাইলটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, তার জন্য আমিও বাই করে নিয়েছি এই মোবাইলটা তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য। বাট এটা সত্যি না, এই মোবাইলটা আমার বোনের জন্য বাই করেছি, তো তার জন্য আপনাদেরকে হালকা করে রিভিউ দিয়ে দেবো যে মালটা ঠিকঠাক মানে ভালো কিনা। মেন কথা হচ্ছে ভালো কিনা। আমাদের দেখো যারা আমরা জানি না, যারা মোবাইলের সম্বন্ধে অত কিছু ডিটেলে রাখি না, যেমন আমি আগে মোবাইলের সম্বন্ধে কোনো কিছু ডিটেলস রাখতাম না। মেন কথা হচ্ছে ক্যামেরা ভালো হলে হলো, হালকা প্রসেসর ভালো হলে হলো, মোটামুটি ফোনটা আমার ভালো হলে হলো। তো তার জন্য আমরা এই ফোনটা বাই করেছি। আর বাই করার সময় সালা আমার সাথে ফ্লিপকার্ট স্ক্যাম করে দিয়েছে। কেমন বলি, ফ্লিপকার্টে যখন আমি মোবাইলটা বাই করতেছি, তখন এই ফ্লিপকার্টে এই মোবাইলটার প্রাইস ছিল ধরুন 13,500 টাকা। বাট আমি যখন বাই করে অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণ পর দেখি সালা ক্যান্সেল করে দিয়েছে। আর ক্যান্সেল করার পর ফোনের প্রাইস প্রায় একদিন পর মনে হয় প্রায় 15,000 টাকা করে দিয়েছে। তো কিছু করার নেই, আমরা 15,000 টাকা নিয়ে এই ফোনটা বাই করেছি। চলো এই ফোনের ভিতরে কী কী পাওয়া যায় তোমাদের সামনে দেখাই। প্রথমে আমরা বলি, এটা আমরা ওপেন বক্স ডেলিভারি নিয়েছিলাম, তো তার জন্য প্রথম থেকে আমাদের ডেলিভারি বয় খুলে দিয়েছিল। তো তারপরে তোমাদের দেখি এরকম প্রথমে একটা বেরোবে। প্রথমে একটা দেখতে পাচ্ছ কালারিং হালকা ব্ল্যাক টাইপের কেস পাবেন, আর কিছু ম্যানুয়াল পাবেন, যাদের কাজ নেই এগুলো পড়তে পারেন। আর একটা হচ্ছে সিম ইজেক্টর টুল পাবেন, সাধারণ এগুলো কিছু বেরিয়ে। তারপরে দেখতে পাচ্ছ টাইপ সি একটা ডাটা কেবিল, আর একটা হচ্ছে মোবাইল চার্জার, যেটা 33 ওয়াটের একটা মোবাইল চার্জার, যা অনেকটাই বড় আমার মনে হচ্ছে 33 ওয়াটের হিসাবে। তারপরে আসি আমরা মোবাইলটায়। তো মোবাইলটা দেখতে গেলে আমার মতামতে অনেকটাই হালকা অন্য মোবাইল থেকে, পুরোটাই প্লাস্টিকের বডি। এই মোবাইলটা আইফোনের মতো সোজা হয়ে দাঁড়াতেও পারে। মোবাইলটা পুরোপুরি পলিকার্বন দিয়ে তৈরি, ব্যাক সাইডটা পুরো টেক্সচার ইফেক্ট দেওয়া হয়েছে। মোবাইলের ক্যামেরাটা পুরোপুরি আলাদা রকম নতুন একটা জিনিস তৈরি করার চেষ্টা করেছে এখানটা রিয়েলমি। মোবাইলটার দিকে তাকালে বুঝতে পারবেন ক্যামেরাটা খুব অদ্ভুতভাবে এখানে দেওয়া হয়েছে, যাতে মনে হবে এখানটায় লেন্স ব্যবহার করতে হবে। মোবাইলের নিচের দিকে 4 ধরনের পোর্ট পেয়ে যাবেন, টাইপ সি, মাইক, 3.5mm জ্যাক এবং স্পিকার। একসাথে 2টো সিম এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। আর সাইডে দেখতে পেয়ে যাবেন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এর সাথে টাচ সেন্সারও দেখতে পাচ্ছ, খুব পাওয়ারফুল। এই ফোনে পেয়ে যাবেন 6.7 ইঞ্চ ফুল HD প্লাস ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট। ডেলি লাইফে যে অ্যাপগুলো আমরা ব্যবহার করি, সেই অ্যাপে কোনো ল্যাগ আমরা দেখতে পাবো না। তার সাথে যখনই আমরা গেম খেলবো, গেম খুব স্মুথ ভাবে চলবে। এই ফোনে আপনারা ভিডিও কোয়ালিটি দেখতে পাবেন 1080p, আর কোয়ালিটি খুব একটা মজাদার কোয়ালিটি আপনারা এক্সপেক্ট করতে পারেন। ইউটিউবে আপনারা 4K ভিডিও ওয়াচ করতে পারবেন। আর মোবাইলে পেয়ে যাবেন 680 নিটসের বাইটনেট। দিনে বলুন বা রাতে বলুন, ভিজিবিলিটি একদম ঠিকঠাকই আছে, একদম সবকিছু দেখা যাচ্ছে A to Z। এই ফোনে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 5G প্রসেসর লাগানো আছে। এই ফোনে আমাদের আন্তর্জাতিক স্কোর এসেছে 4,31,000। প্রথমে আমি কল অফ ডিউটি গেমটা খেলেছিলাম, যেখানে উপরে দেখতে পাচ্ছ এখানটা ফ্রেম রেট দেখাচ্ছে, যেখানে 60 FPS ফ্রেম রেট হচ্ছে, যা গেম প্লের সময় স্মুথ এক্সপিরিয়েন্স দেবে আপনাকে। এরপরে আমি BGMI গেমটা খেলেছিলাম, যেখানে স্মুথ আল্ট্রা HD প্লাসে 40 FPS খেলেছিলাম। এই গেমটার মধ্যেও আমি কোনো রকম ল্যাগ দেখতে পেলাম না। পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2MP পোর্ট্রেট ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের, এবং ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p। এখন আমরা ভিডিও শ্যুট করছি ব্যাক ক্যামেরায় 1080p 30 FPS ক্যামেরা রেকর্ড করছি। ভিডিও কোয়ালিটি তোমরা কমেন্ট করে বলো ভিডিও কোয়ালিটি কেমন। আর যা হোক ভিডিও কোয়ালিটি কিন্তু এর বেশি ভাইব্রেশন বেশি হচ্ছে, হওয়ার কারণে ভিডিওর যে কোয়ালিটি পুরো গান ফাটা হচ্ছে না, ঠিকঠাক মতো ভিডিও কোয়ালিটি হচ্ছে না আমার যতটুকু আশা। আর এর মাইকের কোয়ালিটি তোমরা কমেন্ট করে বলো মাইকের কোয়ালিটি কীরকম, ব্যাক ক্যামেরায় কত সুন্দর ভিডিও শ্যুট হচ্ছে, কি ব্যাপার, ব্লগিং করলে ঠিকঠাক ভিডিও কোয়ালিটি হবে কিনা কমেন্টে তোমরা। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করলে কিছুটা এরকম হয়। তো গাইস, এখন আমরা ভিডিও বানাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় 1080p 30 FPS ভিডিও বানাচ্ছি ফ্রন্ট ক্যামেরায়। দেখে বলো ভিডিও কোয়ালিটি কেমন বলে। এখন আমরা রোদে আছি, বাট রোদে একটু ভিডিও কোয়ালিটি খারাপ হয়। বাট যখন আমরা ছায়ার দিকে চলে আসবো, তো দেখো ভিডিও কোয়ালিটি খুব তো ভালো দেখে মনে হচ্ছে আমার। এই দেখো একটু যখন ছায়ার দিকে চলে আসবে, দেখো ভিডিও কোয়ালিটি আমার মোটামুটি ঠিকঠাকই আছে। আমরা এই ফোন দিয়ে কিছু ছবি তুলেছি, যা একদম ঠিকঠাকই আছে। এবং আমরা এখানে 64 মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা ছবি তুলেছি, একদম ডিসেন্ট ছবি এসেছে। এবং তার সাথে সাথে আমরা পোর্ট্রেট ক্যামেরা দিয়েও ছবি তুলেছি, একদম ব্যাকগ্রাউন্ড ব্লার একদম ঠিকঠাকই আছে। এখানে আমি সেলফি ক্যামেরা দিয়েও ছবি তুলেছি, বাট সেলফি ক্যামেরার ছবি একদম ভালো ওঠেনি। কালার একদম যেন নিম্ন রেখেছে, কালারে কোনো বুস্ট হয়নি, বা কালার একদম স্যাচুরেট না, একদম দেখতে ভালো লাগছে না।
তার সাথে সাথে এখানে পোর্ট্রেট ছবি দেখতে পাচ্ছ, একদম কালারে কোনো অবস্থা নেই, মা বাপ করে দিয়েছি। মোটামুটি পোর্ট্রেট ছবি একদম ভালো উঠবে না ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এই মোবাইলে পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবং সুপার হুক চার্জার সাপোর্ট। তার সাথে সাথে এই মোবাইলটার কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। আমি প্রায় মোবাইলটা 5 দিন থেকে ইউজ করছি। এই কথায় মোবাইলটা আমি নিয়েছিলাম অনেক ইউটিউবারের ভিডিও রিভিউ দেখে, তো তারা রিভিউ পর আমি মোবাইলটা বাই করেছিলাম, যা যথেষ্ট অনেকটাই ভালো। তার আগে আমি মোবাইল বাই করেছিলাম পোকো M6 Pro, যা গান ফাটা একদম খারাপ মোবাইল, যা ক্যামেরা গান ফাটা, মানে ক্যামেরার কথা বলতেই না, একদম ক্যামেরা খারাপ। তার ওপরে ভাই এই ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো, শুধু এর মধ্যে একটা খারাপ লেগেছে, এর ওয়েটটা অনেকটাই কম।